হ্যালো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে। দাদা, তোর টাকা আছে বলে কি তুই সবসময় চেঁচিয়ে আমাদের চুপ করে রাখবি? তোদের সঙ্গে কথা বলাটাই আমার পাপ হয়েছে। এই চলে এসো না রাজু, তোমার দাদার মাছের ফিশারি আছে বলে এত টাকা। এই নাও, এই কেরোসিন তেলটা নিয়ে গিয়ে ফিশারিতে ঢেলে দাও। ঠিক বলেছো, তাহলে দাদার ফিশারি সব মাছ মরে যাবে। এটাই তো দাদার মাছের ফিশারি, কেউ কোথাও নেই তো, কেরোসিন তেলটা ঢেলে দেই। ফিশারিতে দুটো মাছ ধরে বাজারে বিক্রি করতে যাবো। কি আমার ফিশারির সব মাছগুলো মরলো কি করে? এ তো কেরোসিন। স্বামী, আমাদের ফিশারির সব মাছ মরলো কি করে? আয় না, কে আমাদের ফিশারিতে কেরোসিন তেল ঢেলে দিয়েছে। মহাজনের কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে আমি মাছ চাষ করেছিলাম, বলেছিলাম মাছ বিক্রি করে সব টাকা দিয়ে দেবো। এখন আমি কি করে দেবো? আমরা মোড়ল মশাইকে বিচার দেবো। চলো। কেউ দেখনি তো রাজু? না না, কত হাঁস মুরগি চুরি করলাম আর এতে সামান্য। এইবার তোমার দাদা মহাজনের টাকা না দিতে পারলে ঘর ছেড়ে পালিয়ে যাবে, তখন এই পুরো বাড়িটা আমাদের। রুকো যারা। এই রাজু, তুই কি তোর দাদার ফিশারিতে কেরোসিন তেল ঢেলেছিস? না তো মোড়ল মশাই, আমি ঢালিনি তো। মোড়ল মশাই দেখুন, ওদের হাতে এখনো কেরোসিন তেলের পাত্র আছে। মোড়ল মশাই, আমি রাগের মাথায় করে ফেলেছি। 2 দিনের মধ্যে তোর দাদাকে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিবি আর তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি। না না মোড়ল মশাই, ওদেরকে ঘর ছেড়ে যেতে হবে না, মহাজনের 1 লাখ টাকাটা দিলেই হবে। দেখেছিস, তোর দাদা বৌদি ভগবানের মতো। মোড়ল মশাই, আমি আজই গ্রুপ থেকে 1 লাখ টাকা লোন নিয়ে দাদাকে দিয়ে দেবো। ঠিক আছে। এই মুরগি চো, তোর দাদাকে যে 1 লাখ টাকা লোন করে দিয়েছি ওটা চুরি করে নিয়ে আয়, আর আসার সময় বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আসবি, তাহলে ভাববে সব টাকা পুড়ে গেছে। ঠিক আছে। বড় ভাইয়ের বাড়িতে চুরি করতে শোকেশের চাবিও তো পাচ্ছি না। এখানে কাগজে কি লেখা আমি তো পড়তেও জানি না। না না, তাড়াতাড়ি বাড়িতে আগুন লাগিয়ে পালাই, কেউ এসে যাবে। তোমাকে দেখতে পারিনি তো রাজু? না, কিন্তু কোনো টাকা পাইনি, এই চিঠিটা পেয়েছি। কই দেখি দেখি। প্রিয় ভাই, তোদের 1 লক্ষ টাকাটা আমাদের খাটের তলায় আছে। আমি জানি তোরা কোনো দিন এতগুলো লোনের টাকা গ্রুপে শোধ দিতে পারবি না, তাই আমরা দুজন ঘর বাড়ি তোদেরকে দান করে কেরালায় কাজে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। স্বামী কাছ থেকে চলে এলে কেন? লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। কোন পা ভেঙেছে তোমার? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাচ্ছি, অনেকদিন আমাকে ভালোবাসো না, চলো না একটু খেলা করি। ও, এই জন্য তুমি পা ভাঙার বাহানা করে বাড়ি আসছো? ওসব আমার আর ভালো লাগে না, যাও কাজে যাও। শালা বউ কেন আজকাল আমাকে পাত্তাই দেয় না। কেসটা কি, আমাকে ধরতেই হবে। আজ আমি এই দরজার পেছনে লুকিয়ে থাকবো। হ্যাঁ বউ, আমি কাজে যাচ্ছি। এই হুড়কা, তুই এখানে কি করছিস? সর, দরজার পেছনে আমি লুকোবো। আর শোন, আমি যে দরজার পেছনে আছি তোর বৌদিকে বলবি না। আজ আমি পরীক্ষা করে দেখবো তোর বৌদি তোর সঙ্গে ভালোবাসা করে কিনা। বৌদি, দাদা দরজার পেছনে নেই, তুমি আমার সাথে ভালোবাসা করবে? পরের বউর সাথে ভালোবাসার কথা বলতে তো লজ্জা করে না হুড়কা? বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভালোবাসা মানে বিশ্বাস, তুমি আমাকে বিশ্বাস করো, তাই আমি তোমার ঘর করবো না। চলো হুড়কা।